এবার পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়েছে আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি। আমেরিকা ও যুক্তরাজ্য ইয়েমেনের নতুন সিরিজ সামরিক হামলা শুরু করার কয়েক ঘন্টা পরেই হুমকি দিয়ে সে বলেছে, এখন আমেরিকান ও ব্রিটিশ সব জাহাজ বৈধ টার্গেটে পরিণত হয়েছে। আল মায়াদিন টেলিভিশন নিউজ নেটওয়ার্ককে আনসারুল্লাহর এই সিনিয়র সদস্য বলেছে, ইসরায়েলের বন্দর অভিমুখী সব জাহাজে হামলা চালিয়ে যাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। সে জোর দিয়ে বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে আমেরিকান ও ব্রিটিশ জাহাজগুলো আমাদের বৈধ টার্গেটে পরিণত হয়েছে। আনসারুল্লাহর এই কর্মকর্তা আরও বলেছে, ইয়েমেনের মাটিতে আমেরিকা ও যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর উপস্থিতি চলমান অস্থিরতা আরও উস্কে দিচ্ছে। তাদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের একত্রিত থাকতে হবে। বুখাইতি ওয়াশিংটন, লন্ডন এবং তেল আবিব সরকারকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধ্বংসাত্মক সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। সে বলেছে, যদি তারা তাদের নিজ নিজ দেশের জাহাজকে ইয়েমেনের প্রতিশোধমূলক আক্রমণ থেকে রক্ষা করতে চায়, তবে তাদের থামতে হবে। এর আগে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের লক্ষ্যবস্তুগুলোর দিকে একটি নতুন যৌথ বিমান হামলা চালায়। আমেরিকার সামরিক বাহিনী বলেছে, তারা এডেন উপসাগরে একটি ব্রিটিশ তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার পরে একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন আল মাসিরা নেটওয়ার্কে শনিবার সন্ধ্যায় জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনাল রাস ইসা বন্দরে দুটি বিমান হামলা করে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় ইসরায়েলের স্থল ও বিমান হামলায় 26,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 64,000-এর বেশি। ইসরায়েলের আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা বন্ধ করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে। এদিকে আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি এক বক্তৃতায় বলেছে, আমেরিকাকে সরাসরি মোকাবেলা করা একটি বড় সম্মান ও আশীর্বাদ। এই হামলার কারণে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ও তেল কোম্পানিগুলো অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক রুটের মাধ্যমে ট্রানজিট স্থগিত করতে বাধ্য হয়েছে। ট্যাঙ্কারগুলো সুয়েজ খাল দিয়ে যাওয়ার পরিবর্তে আফ্রিকা মহাদেশ ঘুরে যেতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সমর্থন জানাতে ইয়েমেনিরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাইডেন প্রশাসন এবং তার মিত্ররা তেল আবিব সরকারকে নির্লজ্জ সমর্থন দেওয়ার পরে ইয়েমেনিরা তাদের বিরুদ্ধেও হামলা শুরু করেছে। এই প্রেক্ষাপটে লোহিত সাগরের চলমান অস্থিরতা এবং হামলা পাল্টা হামলার ঘটনা শুরু হয়েছে।